নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার কাছে লেফটওভার একটু ডাল আর দুটো আলু ছিল, আর কিছু রাস্ক বিস্কুটের গুঁড়ো আছে, তো এইগুলো দিয়েই আজকে ব্রেকফাস্ট বানাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি ব্রেকফাস্ট হেলদিও হবে, টেস্টিও হবে। লায়ন না টাইগার, দুজনেই গ্রুপস আর ফিমেলে হান্ট করে। উল্লে বাবালে, আমি জানি। ও গ্রুপসে হান্ট করে, তাই? হ্যাঁ। আচ্ছা যাও, বাই বাই। ডাল, আলু আর বিস্কুটের গুঁড়ো, আর তার সাথে পরিমাণ মতো একটু আটা নিয়েছি, আর মিশিয়ে নেব এই মশলাগুলো। নুন, গ্রেটেড কাঁচা লঙ্কা, আর আমি চিনি ব্যবহার করি না তাই গুড় দিয়েছি, আর ভাজা মশলা, আর হলুদ, আর কালো জিরে, আর গ্রেটেড আদা। তো এইগুলো সব নিয়ে একসাথে ভালো করে আটাটা মেখে নেব। তো পরিমাণ মতো জল দিতে হবে, তো পরিমাণ মতো জল দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নেব, আর আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপর আর কি এগুলো দিয়ে যেরকম পরোটা বানায় সেরকম পরোটা বানাবো। তো হয়ে গেল না সকালের হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। তো চলো দেখতে থাকো। তুমি করে শুলে। এই রকম মশলা পরোটা বানানোর একটা সুবিধা হচ্ছে এর সাথে আর সবজি করতে লাগে না। এটা টমেটো সস বা আচার বা রায়তা দিয়েও খেতে খুব ভালো লাগে। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা রায়তা দারুণ লাগে এই পরোটার সাথে। তারপর আবার চলে এসেছি কিচেনে, এরপর বানাবো লাঞ্চ। আজকে বানাবো পালক চিকেন আর তার সাথে ফ্রাইড রাইস। তো রান্নার জোগাড় করেছি, আর রাতে করবো ঘুগনি ভেবেছি। এইটা নিয়ে মটর ভিজিয়ে দিয়েছি। এটা তো খুব হেভি। কি দিনের বেলা রান্না আমার হয়ে গেছে। এখানে গরম গরম ফ্রাইড রাইস আর পালক চিকেন একদম রেডি। যা চান করতে যায়, চান করতে যা, রান্না হয়ে গেছে। আমি আজকে চান করব। ছি, ময়লা আছে ওর গায়ে। পুচুমা কি সুন্দর স্নান করে নিয়েছে, সব করে নিয়েছে। পুচুমা একদম রেডি। আমি 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 খুব ক্লিন হয়ে গেছি। হ্যাঁ, কোনো ময়লা নেই। না চলো, কোনো ময়লা নেই না আমার গায়ে। হ্যাঁ, আর তাতার গায়ে ময়লা আছে। হ্যাঁ, ও চান করে না, পুচু চান করে নেয়। উফ, কি করছিস বাবু? তো ক্লিপ পড়লো। রাখলাম আমার টেবিলে। দেখো কেমন লিখেছে দেখো। ও, এটা পুচুমার টেবিলের সেটআপ হয়ে গেছে নাকি? কে সেটআপ করে দিল পুচু? কে সেটআপ করে দিয়েছে? দাদা বইগুলো কোথায়? বই নিতে হবে। বই নিতে হবে না, যখন যে বইটা পড়বে সেটা নিয়ে এসে ওইখানে পড়বে। সন্ধ্যেবেলা বাজার গিয়েছিলাম, নিয়ে ও প্রচুর পড়তে বেডে বসে বসে পড়ে, তো খাতাটা ওটাতে রাখতে সুবিধা হবে, ওই জন্য ওই ছোট্ট টেবিলটা নিয়ে এলাম। এই যে
মাস্টার শেফ হচ্ছে, এখন কাজ করছে, ঘুগনি বানাবে। আজ রাতে ফুচকা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। আজকে ফুচকা হবে, ঘুগনি বানাবে, ঘুগনি বানানো চলছে। আর ফুচকাটা বাবু ভেজে নে। ঠিক আছে, হ্যাঁ ভেজে নেবি? তাহলে আমার একটু রেস্ট হবে। না এটাই হবে না, অলরেডি ব্লিঙ্ক করছে। না না এটাই হবে না। শিওর? এটা একটা ডিফিউজার আনলাম। আর ইউ অ্যাবসলিউট? রান্না করতে গিয়ে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, তাই এখন বাবা চলে যাচ্ছে গ্যাস আনতে। এখানে গ্যাস সিলিন্ডার পাওয়ার প্রসেসটা অনেক সহজ, যে কোনো দোকানে গেলে গ্যাস পাওয়া যায়। চলো চলো, কোথায় গেল বড় মানুষটা? বাবারে কি করো। তাহলে আজকে কি হবে বাবু রাতের খাবার? বাইরে থেকে আনা হবে। বাইরে খাওয়াটা ভালো না তো। বাইরের খাওয়া তো ভালো নয়। দুটি করে মুড়ি নিয়ে আসবো, ঘুগনিটা বানিয়ে। একদম নয়, সাহসও করবে না। আর নইলে দুটি করে মুড়ি চিবিয়ে শুবি। চল লেট হবে আসতে। হ্যাঁ অর্ডার করবি। শেষ, কি খাবে রাত্রিবেলা? কি হবে শোনো? আর দিয়ে তুমি রান্না করে দেবে? না কেন? একটু করে দাও। আমি জানি না। জানো না? হ্যাঁ আমি ছোট। তুমি ছোট? আমি বড় হয়নি। এখন তো তুমি বড়, ছোট দিনের বেলায় তুমি ছোট ছিলে। না মামা, এখন আমি রান্নাও করতে পারছি না। পারছো না? হ্যাঁ আমি জানি না, তোমাকে করো। এইসব করতে করতে 10:30 বেজে গিয়েছিল, তাই তখন আর রান্না করা হলো না। অবশেষে বাইরে থেকে খাবার অর্ডার করা হলো, কড়াই পনির আর চিকেনের একটা গ্রেভি আর রুটি। আর খাবারটা যথেষ্ট টেস্টি ছিল, তো ভালোই হলো। তো আজকের ব্লগটিও এই পর্যন্তই, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো। বাই।